টিউলিপ সিদ্দিক লন্ডনের রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন যার অবস্থান। এই মুহূর্তে লন্ডনের রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম টিউলিপ সিদ্দিক। টিউলিপ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে। তিনি লেবার পার্টির এমপি, সাবেক সিটি মিনিস্টার। তার নামের সঙ্গে রয়েছে ভালো মেয়ে, সৎ রাজনীতিবিদের তকমা। কিন্তু সত্যিই কি তিনি ততটা ভালো যেমনটা সবাই ভেবে এসেছে? বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা ডেভিড ডগলাস তেমনটা মনে করেন না। তিনি সাব জানিয়েছেন টিউলিপ ততটা ভালো নন যেভাবে মানুষ তাকে মনে করে। এই মন্তব্যের পর থেকেই যেন টিউলিপের চারপাশে এক ঝড় বয়ে যেতে শুরু করেছে। সবকিছু শুরু হয় গত জানুয়ারিতে। টিউলিপ সিদ্দিক ট্রেজারি মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন, কারণ দুর্নীতির গুরুতর অভিযোগ। বলা হচ্ছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে ৩.৯ বিলিয়ন পাউন্ড অর্থ আত্মসাৎ করেছেন টিউলিপ এবং তার পরিবার। এই অভিযোগ চোখ কপালে ওঠার মতো। ডেভিড ডগলাস এবং তার দল এই অভিযোগকে কেন্দ্র করে টিউলিপের বিরুদ্ধে জোরদার ক্যাম্পেইন শুরু করেছে। তারা দাবি তুলেছে টিউলিপ যেন হ্যামস্টেড ও হাইগেট আসনের এমপি পদ ছেড়ে দেন। এর জন্য চলছে পিটিশন, বিতরণ করা হচ্ছে লিফলেট। লিফলেটের ভাষা যেন টিউলিপের বিরুদ্ধে রীতিমতো এক যুদ্ধের আহ্বান। অন্যদিকে টিউলিপের ব্যক্তিগত জীবনেও রয়েছে বিতর্ক। একটি বিলাসবহুল ফ্ল্যাট যা তাকে উপহার দিয়েছেন এক ব্যবসায়ী। এই ব্যবসায়ী আবার বাংলাদেশের বর্তমান সরকারের ঘনিষ্ঠজন। অভিযোগ উঠেছে টিউলিপ এই ফ্ল্যাট উপহার নিয়েছেন বিশেষ সুবিধার বিনিময়ে। তার চেয়েও বড় প্রশ্ন, এই উপহার এবং সুবিধার তথ্য তিনি গোপন করলেন কেন? এই চাপ সামলাতে না পেরে টিউলিপ অবশেষে মন্ত্রী পদ ছাড়তে বাধ্য হন। তবে এটা কি শুধু বিরোধীদের চাপে? জানা গেছে লেবার পার্টির প্রধান কিয়ার স্টারমার নিজেই তাকে পদত্যাগের পরামর্শ দেন। স্টারমার নাকি সোজাসাপটা বলেন, তোমার খালার শাসনামল নিয়ে বিতর্ক এবং এই দুর্নীতির অভিযোগ তোমার ভবিষ্যতের জন্য ক্ষতিকর। নতুন করে ভেবে নাও। এর মধ্যেই যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর নৈতিক উপদেষ্টা স্যার ল্যারি ম্যাগনাস আরও একটি মন্তব্য করে বসেন। তিনি বলেন, টিউলিপ জানতেন তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তিনি বিপদে পড়তে পারেন, তবুও তিনি সঠিক প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। বাড়ির কর, ফান্ডিং ব্যবস্থাপনা সবই এখন প্রশ্নবিদ্ধ। টিউলিপ সিদ্দিকের এই পরিস্থিতি তার রাজনৈতিক ক্যারিয়ারকে কোথায় নিয়ে যাবে তা নিয়ে ব্রিটিশ রাজনীতিতে চলছে জোর আলোচনা।